কিছুদিন আগে একটা মাহফিলে আমি যাইতেছি, হঠাৎ করে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে। এমন এক জায়গায় দাঁড়াইছি, এখানে কই ফার্মো মেকার, কই ঠিক করে মাহফিলে মানে বাদ যাইব। আমি দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতেছি, কি করতাম, আরেকটা গাড়ি ভাড়া করতে হতো, ফোন করলে আইতে আধা ঘন্টা লাগবে। আমার আলোচনা 10টায় বাজে গেছে 9টা, যাইতে আরো 40-45 মিনিট লাগবো। কি করবো না করবো চিন্তা করতেছি। একটু পরে দিয়ে একটা সিএনজি আইয়ে 2জন মেকার নামছে। কজন? আপনারা করতে কজন? আপনার গাড়ি ঠিক করতে পারছি। আমার গাড়ি নষ্ট হচ্ছে, আপনারা জানলেন করতে, আইলেন করতে। কজুর কইেন না, একটা সিএনজিওয়ালা যাইতো লইছিল। আপনি তো জানেন না, আমরা যে মেকার দোকান আছে, এবার গাড়িটা থামায় কইছে যে আমি দেখেছি আতি কুজুর দাঁড়াই রইছে, মনে হয় এবার গাড়িটা নষ্ট, গিয়া দেখ সাইদি। আল্লাহু আকবার বলতেন না? কথাটা বলার পরে আমার শরীরে একটা কাঁপ দিয়ে উঠলো, চৌরবানির সাথে সাথে এসে গেছে। আল্লাহ, এটাই তো আল্লাহর রহমত। আমি বললাম ভাই, এই খবরটা সিনজোলা দিছে, আমি তো সিনজোলা দেখছি, অন্য কথা দেখতাম না, কয়েকটা গেছে চালাইয়া বইছি। আমি বললাম তো এখন আইসেও যে দুটো তাড়াতাড়ি করতে পেরেছো না, মাহফিলটা আমি ঠিক মতো ধরতাম পারি। এটা না, দুটো বলুন দেয় 5 মিনিটের মধ্যে খোঁজ, গাড়ি ঠিক যা, স্টার্ট দেয়, ড্রাইভার স্টার্ট দাও, গাড়ি ঠিক। তা আমি বললাম কত টাকা লাগবে? খোঁজ যা মনে আছে তা দেন, আমরা ইচ্ছা করলে এটা 2 ঘন্টা লাগাইলাম বলে, টেহা বেশি নন লাগিয়া এটার মধ্যে টান দিলাম বলে, এইটা জোড়া দিলাম বলে, এইটা ছিললাম হইলে, সিরা 1 ঘন্টা লাগাইয়া আসলে যেইটা নষ্ট সেইটারে ফরেন একটা টিপ দিয়ে ঠিক করে দিলাম বলে। আসলে এমনটাই করে, এটার গুড়ান দেয়, এটা লাড়া দেয়, এটা আরে খাইছে রে, কি সমস্যা রে, ধরতে পারছি না। আসলে আমি আইই ধরে লিখছি, আইডা কি করে লিখছে, ধরে লিখছে। তো কি জানি কয়, আমি ওয়াজের প্রথম ছিল একটা গাড়ি কিনছি, গাড়ি ড্রাইভার পাই না, না একটা গাড়ি ভাড়া আনছি। আগে যখন গাড়ি কিনছিলাম না, গাড়ি ভাড়া আনতাম, মাস কি 2 মাস 3 মাস লাগে। তো কি যে কয়, এক বক্তের মাধ্যমে আমি নরসিং দিকতে গাড়ি ড্রাইভার পাইলাম। ফোন দিলাম, এক বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, এবারও আইসে একটা ড্রাইভার লোক আইসি। আমি বললাম আমি তো খাওয়াই না, 1জন না 2জন করতে, আপনি খাওয়াইলে খাবেন না, হলো আপনার লোক আমি তাহাম। আমি কাছে আপনি কোনো চিন্তা করেন না, আপনি থাকবেন, অসুবিধা নেই। তো ড্রাইভার যে একটা লইছে, তাহলে হুরা ফাজিলের ফাজিল, তে থাকতো মত না, হেবাড়ার লোকে যাবো গা। তো তে মাঝে মধ্যে এমন করতো, তে কি করছে, একদিন যাই, আমি এদিক যাও, হয়তো যাইছো না, বাইতেই পারবো। আজ থেকে একটা গাড়ি থামাইছে, আমি কি কিরে থামালে, হুজুর গাড়িটা তো বুঝতেছি না, আগাইতেছে না, আসলে তে ব্রেক ধরে আগায় না, গিয়ে সেটা ইঞ্জিনিয়ারকে একটা তার সোরা দিছে, আর দো গাড়ি চলে না। কি করছে, তার সোরা দিছে, আর দো গাড়ি চলে না। আমি বললাম কি করতাম, হুজুর আপনি রিক্সাটির সাথে যান গা, গাড়ি মেকার ছাড়া ঠিক হইতো না, মেকার ছাড়া কি হইতো না। তা আমি আবার পাশে একজনে ফোন দিলাম, আমার ভক্ত, হুজুর মিজান ভাই কই, আমি আরে এই আটকাইছি আমারে, এমন লয়ের আমরা ভাই তেমন লাগবো আজকে। আমি তো রাত্রে ঘুমাইছি, ফজরের পরে চলে আসছি, একজন লুক লাগা রাখছি, আসলে গাড়িটাতে কিটা করে একটু চাবি। আমার তখন একটা সন্দেহ হয়েছে, গাড়ি বইতে বইতে ড্রাইভারটা দিয়ে কি হয়েছে বুঝি না, তে একটা বান্দামি করছে, তো আমার কি হয়েছে বুঝইছে। তো সেই লোক খেয়াল রাখতেছে, হেতে গাড়ি ঘুমাই রইছে, ঘুমাই থেকে 9টা 10টার সময় উঠতে তারটারে ভেজ দিয়াতে গাড়ি চালে লইয়া পড়ছে। আমি ফোন দিয়ে বললাম কই, কয় হুজুর কোম্পানি কোন যাইতেছি ড্রাইভারের লাগে, আরে মেকারের লাগে। কি লাগা যাইতেছে? তো মুরব্বী তো আমার বাইক হই যাইতেছি, কি লেগা, মেকারের লাগে। পরে বলুন মেকার আনছে, হুজুর ঠিক করতেছে। তে আইসেরা মালিক রে কইতেছে 2000 টাকা লাগছে, দিয়া লাগা। পরে আমি খবর লিয়ে দেখলাম, তে ড্রাইভারও আনছে না, মেকারও আনছে না, কিচ্ছু আনছে না, গাড়িতে ঘুমাইছে, উঠটা কি একটা জোড়া দিয়ে আইয়া পড়ছে। কি বলেন, আছে কিনা? রাস্তার মধ্যে ফেস ফেস হালায় না। তো এবার কাছে 2000 টাকা দেন, ঠিক করছি, আপনি ভুরান গাড়ি হুজুরের কাছে ভাড়া দিচ্ছেন। আমি কেউ আপনার গাড়িরও দরকার নেই, আপনারও দরকার নেই, তারও দরকার নেই, তে ভুরা সিটার আমার মাহফিল বন্ধ করবো, কারণ আমি একাধিক মাহফিল করে আটকাই নিতে পারে না, এমন আছে কিনা কোন। তা আমি দেখলাম আলেম হওয়ার কারণে, এই টুপিটা, এই দাড়িটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আমাদের ইজ্জত এবং সম্মান দেয়। কি বলেন, দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সিলেট গেছি কতবার মাহফিলে, যে কি তামাবিল নিয়ে কয়, একটা বড় বিল আছে না জাফলংয়ে যাইতে, তামাবিল, এখানে 5-7-10 কিলোমিটার কোনো বাড়িঘর কিচ্ছু নেই। এমন এক জায়গাতে গাড়ি বন্ধ হইছে, আমার ভয়ে শরীর কাঁপতাছে, রাত বাজে 2টা না 2:30। গত বছরের ঘটনা বলি, আস্তে করে দেখলাম একটা মসজিদ, আমি বললাম যে একটা কাজ কর, তেল মনে নাই, তুই তেল আনতে যা, হেতারে পাঠিয়েছে সিএনজি, টেনশন নিল, তারা নিল হয়েছে গায়ে। আমি একটা মসজিদের বারান্দার দাঁড়িয়েছি, মসজিদ তো খোলা নাই। একটা প্রাইভেট কার আইসে থামলো, থাইমাসের নামছে, আমি গেলে খাইছে আমার গাড়ি নিতে আইসে নাকি আল্লাহ রাজাতে। আইসে আমার ড্রাইভার করে, কি হয়েছে, কার গাড়ি, কই এটা হুজুরের গাড়ি, কইতে কই কুমিল্লাতে আইসে। তো কি সমস্যা, গাড়ি 2 স্টার্ট লয় না। হেতে 1 ঘন্টা লাগাইয়া কই হুজুর আমি গাড়ির ড্রাইভার না, শুধু মেকার।
পুরান একটা গাড়ি লইয়া চলি উড়ি আর কি, আমি বাসার যাইতাম দেখলাম। এতে 1-1.5 ঘন্টা লাগে আমার গাড়িটি ঠিক করে দিছে। আমি বললাম ভাই তোমার কত টাকা লাগবে? একটাও দরকার, ধরো দোয়া করে দিচ্ছি। আমি মনে মনে ভাবলাম তার 3000 টাকা দিল আমার হুঁশ লইলেতে, যেই বিপদে আমার বাঁচাইছে। একটা আলেম হওয়ার কারণে আল্লাহ জায়গা জায়গা আমাদের সম্মান বাড়াইয়া দেয়, দেয় কি দেয় না? আপনি যদি মনে করেন আপনার ছেলে বড় চাকরি হবে, বড় অফিসার হবে, আপনাকে কোটি কোটি টাকা ইনকাম করে খাওয়াইবে, এটা আপনার জন্য ভুল ধারণা। আপনি একটা ছেলেকে আলেম বানায় যান, এই ছেলের থেকে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, ইজ্জত পাবেন, মর্যাদা পাবেন। আপনার মৃত্যুর পর আপনার ছেলেটা আপনার জানাজা পড়াবে, আপনার লাশটা কবরে নামাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদলে পরে আপনি ধন্য একজন বাবা হয়ে যাবেন। কথা ঠিক কিনা বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলি টিকায় রাখবার দরকার আমাদের আছে কিনা? কোন জোরে বলেন আছে কিনা? এই জন্য আমি আগেই আইসা হাত উঠাইছিলাম আপনাদেরকে, হয়তো আলেমের বাবা হবেন, নাইলে দাদা হবেন, নাইলে নানা হবেন, এই মাদ্রাসাগুলি টিকায় রাখবেন। এই মাদ্রাসাগুলি চলতে টাকার অভাব হয় না, হবেও না। দরকার হলো কি আপনাদের সন্তানদের এখানে লেখাপড়া করা। কথা ঠিক না? আজকে আমার ভাগ্য ভালো, আরেকটা হাফিজি মাদ্রাসা নাগাইজ গেছিলাম। আমি কিছু হাফিজি মাদ্রাসার মাহফিল বানিয়ে আমার ভাগ্য ভালো। আবার এই হাফিজি মাদ্রাসা এখানে আসছি। আমি জিরুনিদের কাছে কি ওয়াজ করাম, ওর তো ওয়াজ আপনারা সবসময় প্রত্যেকদিন আমার কাছে শুনেন। কথা ঠিক কিনা বেঠিক? আপনাদেরকে আজকে একটা অনুরোধ করি, এই মাদ্রাসা টিকায় রাখবার দায়িত্ব কার? আল্লাহর, আমাদের। আমরা যদি চেষ্টা করি আল্লাহ টিকায় রাখবে, আর আমরা যদি চেষ্টা না করি